भाई देख के चलो, संभाल के भैया, थोड़ा देख के, धीरे। হাওড়া স্টেশনে জনসমুদ্র ঠেলে আলো এগিয়ে চলেছিল। পরনে একটা ব্লু জিন্স, শর্ট সাদা কুর্তা, খোলা চুল আর হাতে একটা ছোট্ট ব্যাগ। খুব হন্তদন্ত হয়ে এগিয়ে চলছে নতুন প্ল্যাটফর্মের দিকে, কুলির পিছে পিছে। আরএসি এসি থেকে আজই কনফার্ম হয়েছে তার টিকিট, আজাদ হিন্দ এক্সপ্রেস। এখনো ঢের সময় বাকি। মোটা কালোর চশমাটা মুখ থেকে হাতে নাবাতেই একরোখা জেদি মেয়েটার মধ্যে থেকে কোথা থেকে যেন ছেলে মানুষই মুখটা ফুটে উঠল। ভীষণ কান্না পাচ্ছে, ভীষণ। হাজার হাজার মানুষের ভিড়েও একা। বাবার জন্য মনটা খারাপ লাগছে। আসার সময় ঠিক করে কথাও বলল না। নেহাত মা সাহস জুগিয়েছিল বলেই না আজ সে এখানে। নাগপুরের সিভিল লাইনে পরশু ইন্টারভিউ। শীতল পানীয়ের বোতল হাতে কোথায় হারিয়ে গেছিল। আরে এই শয়তানটা কি করছে এখানে? আজ শয়তানটার জন্য লোকাল ট্রেনটা মিস হতে হতে বেঁচেছে। হাওড়া স্টেশনে প্রথমে তারই কথা বলা কুলিকে নেওয়ায় আবার অন্য কুলিকে খুঁজতে হয়েছে। মনে হলো 2-5টা কথা শুনিয়ে আসি। মার কথা মনে পড়ল, তাই অচেনা লোকের সাথে আর কথা বাড়ালো না। আর 10 মিনিটে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে যাবে। কুলিকে তার ভাড়া মিটিয়ে জিনিসগুলোকে মিলিয়ে নিয়ে জানলার ধারে বসলো। দক্ষিণ ভারত যাওয়ার সময় এইভাবেই বসেছিল মা, বাবা, কাকা, কাকি, বনি সবাই। এক্সকিউজ মি, আপনার বার্থ নাম্বারটা জানতে পারি? হ্যাঁ, তো বড় স্পর্ধা। শয়তানটা পিছু করতে করতে ট্রেন পর্যন্ত পৌঁছেছে, আবার আলাপ করার অজুহাত খুঁজছে। এক্সকিউজ মি, আসলে আমার S10 52। আপনি ভুল করছেন, আমার টিকিট আছে। তুমুল বিতর্কের ঝগড়া থামলো টিটির রিজার্ভেশনের চার্টে লেখা আমার বার্থ নাম্বার দেখে। হায় ভগবান, S10 54। সাময়িক লজ্জা হলেও মনে হলো লোকটি শয়তান না হলেও অত্যন্ত অভদ্র। এক অপরিচিতার সাথে কথা বলার কি এই ধরন? বিশ্বভারতী থেকে MA পাশ করার পরেই সংবাদপত্রের একটি চাকরির বিজ্ঞাপনই আজ আলোলিকাকে ঘরছাড়া করেছে। রবীন্দ্রসঙ্গীত শুনতে ভীষণ ভালো লাগে আলোর। মার কাছে গান শিখেছে সে। হাতের গল্পের বইটা বন্ধ করে বাইরের অন্ধকারের দিকে তাকালো। না, লোকটা ততটাও অভদ্র নয়। কারণ 54 বার্থে কানে আইপড গুঁজে অদ্ভুত সব গান শুনছে আর তার সাথে বেসুরে চিৎকার করছে। কোনো রুচি নেই। খুব বিরক্ত হয়ে বার্থে এপাশ ওপাশ করে চলেছে। সন্ধ্যা থেকে একটা আপদ তার পথে বাধা সৃষ্টি করেছে। কলকাতার বেসরকারি সংস্থার চাকরিরত প্রতিম চলেছে দাদা বৌদির কাছে ছুটি কাটাতে। এপাশ ফিরলেই আবার তাকে দেখতে হবে। এমন গায়ে পড়া মেয়েদের একদম সহ্য করতে পারে না প্রতিম। যাদবপুর ইউনিভার্সিটিতে খেয়ালি কেউ, তাই তার ভীষণ অপছন্দ ছিল। হাওড়া স্টেশনে পর্যন্ত পিছু ছাড়েনি। কি ঝগড়াটাই না করলো জায়গা নিয়ে। ভগবান করুক কাল ঘুম থেকে উঠতে যেন তার মুখও আর না দেখতে হয়। একটা বাচ্চা ছেলে গান শুনিয়ে গেল। মেয়েদের ইমপ্রেস করার জন্য প্রায়ই ছেলেরা ভিক্ষা টিক্ষা দিয়ে থাকে। তাতে বিশেষ সুবিধে হবে না। এই মেয়েদের দোষ। কফি কম, আরও একটু কড়া চাই। কি মিষ্টি, সবেতেই বিচক্ষণা। এতই যদি হয় রান্নাঘরটাই উঠিয়ে আনো না কেন বাপু, আদিক্ষেতা যত। আরে ট্রেনটা যে ছেড়ে দিল। স্বাভাবিক কৌতূহলেই চোখটা বাইরের দিকে চলে গেল। নেমেছিলেন না ভদ্রলোক? ওই লোকটা প্রায় আধা ঘন্টা বাদে নির্বিকার মুখে 1 প্যাকেট কমলা লেবু আর খাবার নিয়ে হাজির হলো সামনে। অসহ্য। আবার ড্যাব ড্যাব করে দেখছে। লজ্জার মাথা খেয়ে বসে আছে। এবার আমার খাবারেও ভাগ বসাবে নাকি? দেখতে মন্দ নয়, স্মার্ট। বেলা গড়িয়ে গেছে। উপর থেকে ট্রেন লেট। আর বই পড়তেও মন করছে না। কখন যে পৌঁছবো। ইস,
একটাও কুলি নেই, কি যে করি। অবশেষে সেই অভদ্র লোকটি নিজের সুটকেস ছেড়ে এগিয়ে এলেন। না, শিক্ষিতই বলতে হবে। সে চাকরিটা আর করা হয়নি। আজ 20 বছর পরে শিয়ালদহ স্টেশনে বসে আলো সামনের দিকে তাকিয়ে অপেক্ষা করছে, আর সেই অভদ্র লোকটি দুহাতে কফি নিয়ে এগিয়ে আসছে তারই দিকে। ছেলে মেয়েকে হস্টেল থেকে আনতে আজ তারা দার্জিলিং মেলের সহযাত্রী।